হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফিরে এসেছি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, তৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে আমরা পাঠকের পরীক্ষার বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো শুরু করি আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন, 2 সমস্ত 2 ভাগের 1 পুরাণ 3 সমস্ত 3 ভাগের 1 পুরাণ 4 সমস্ত 4 ভাগের 1 সমান কত? তো 1 নম্বর অপশন হচ্ছে 9 সমস্ত 24 ভাগের 1, 2 নম্বর অপশন হচ্ছে 24 সমস্ত 24 ভাগের 1, 3 নম্বর অপশন হচ্ছে 29 সমস্ত 24 ভাগের 1, লাস্ট অপশন 4 হচ্ছে 35 সমস্ত 12 ভাগের 5। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে যে 2 সমস্ত 2 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1, 4 সমস্ত 4 ভাগের 1 এই সমান কত? তো সমাধান করবো আমরা। সলিউশন: 2 সমস্ত 2 ভাগের 1 পূরণ 3 সমস্ত 3 ভাগের 1 পূরণ 4 সমস্ত 4 ভাগের 1। তো আমাদের যে নিয়ম রয়েছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নেওয়ার যে নিয়ম যেটি রয়েছে সেটি হচ্ছে 2 দুগুণে 4 রেখে 5, উপরে হবে 5, নিচে হবে 2, নিচে থাকবে 2, পূরণ 3 3 9 রেখে 10, নিচে 3, 4 4 16 রেখে 17, নিচে 4। তো পরের যে নিয়ম যেটি রয়েছে যদি ভগ্নাংশের যদি মধ্যে পূরণ চিহ্ন থাকে তাহলে উপরে উপরে পূরণ, নিচে নিচে পূরণ। অর্থাৎ এখানে পূরণ চিহ্ন রয়েছে, এখানে পূরণ চিহ্ন রয়েছে, উপরে উপরে পূরণ হবে, নিচে নিচে সবটাই কটা পূরণ হবে। হর হরে পূরণ, লবে লবে পূরণ, এটি আমাদের মনে রাখতে হবে। যদি দুইটি ভগ্নাংশের মধ্যে যদি পূরণ চিহ্ন থাকে, পূরণ থাকে, তাহলে যে লবে লবে পূরণ হবে, হরে হরে পূরণ হবে। এবং যোগ বিয়োগ থাকলে লসাগু নিতে হয়, এটি আলাদা নিয়ম রয়েছে, প্রসেস রয়েছে। তো এখানে আমরা যে পূরণ করবো 2 3 6 4 6 24, এই হচ্ছে 2 3 6 4 6 24। এখন আমরা পূরণ করবো উপরের দিকে 5 10 50 আর 17 পূরণ 50, 7 0 0 5 7 35 আর 5 7 35 আর তো নেই 5 7 35, 1 0 0, এটি তো শূন্য হবে না, এখানে ক্রস হবে, 1 0 0 1 5 5 0 5 5 আর 3 8, 850। এই হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশকে আমরা দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে জোড় সংখ্যা, এখানে হচ্ছে জোড় সংখ্যা। তো তাই 2 দিয়ে ভাগ যাবে। তো 2 বার 24, 2 4 8, তো 2 দুগানি 4, 2 5 10, অর্থাৎ যে 425 2 425 850, কারণ হচ্ছে 2 25 50 আর 2 4 800 এবং 2 বার 24, তো আর তো ভাগ যাবে না। তো 425 ডিভাইডেড বাই 12। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভগ্নাংশ যেটি হচ্ছে এটি আসছে 425 ডিভাইডেড বাই 12। তো এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে দিতে হবে, কারণ হচ্ছে এখানে যে কয়টি ভগ্নাংশ রয়েছে সব কয়টি মিশ্র ভগ্নাংশে রয়েছে। তো এটিকে আমরা মিশ্র ভগ্নাংশ নিব। তো এই মিশ্র ভগ্নাংশ যদি নিতে হয় তাহলে প্রথমে আমরা এই 12, এখন আমরা একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেখানে আর এই ভগ্নাংশকে আর ভাঙতে হবে না, অর্থাৎ আরও অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ নিতে হবে না। কারণ হচ্ছে এখানে নিচে রয়েছে হর রয়েছে 12, আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এখানে কোনো সংখ্যার মধ্যে হরের মধ্যে 12 নেই, এখানে 24 রয়েছে, এখানে 24 রয়েছে, এখানে 24 রয়েছে। তো এই তিনটি ক্যান্সেল হবে। তো এটিও ক্যান্সেল হবে, এটিও ক্যান্সেল হবে, এটিও ক্যান্সেল হবে, কারণ হচ্ছে সব কয়টির হর 24 রয়েছে, এখানে শুধু একমাত্র একটি ভগ্নাংশের মধ্যে 12 রয়েছে। তো তাই এই অপশনটি হবে সঠিক উত্তর। আমরা যাচাই করতে পারি, পরীক্ষা করতে পারি। তো পরীক্ষা যদি আমরা করতে হয় তাহলে আমরা পরীক্ষা করতে পারবো। পরীক্ষা কীভাবে করবো? এটিকে পূরণ দিবে, এটিকে যোগ করবো। যদি আমাদের উপরের সংখ্যাটি আসে তাহলে এই অপশনটি পুরোপুরিভাবে সঠিক উত্তর আমরা বিবেচনা করতে পারবো। তো 35 দিয়ে আমরা 35 12, 2 5 10 শূন্য হাতে রইল 1, 2 5 2 3 6 রেখে 7, 1 5 5 1 3 3, 0 7 5 12 2 হাতে রইল 1, 3 রেখে 4, 420 আর 5, তো 420 আর 5 425। তো এখানে রয়েছে 425, এখানে 12, এখানে 12। তো তাই এই অপশনটি সঠিক উত্তর। নিঃসন্দেহে আমরা বলতে পারবো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলি বেশি বেশি করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামে ক্লাস 6 সিলেকশন টেস্টে বসবে, তো তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, তারা যাতে তাদের বাচ্চাদেরকে কিছু না কিছু শেখাতে পারে এবং সাহায্য করতে পারে। তো পরের প্রশ্ন হচ্ছে আজকের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 5 ভাগের 2 এবং 4 ভাগের 3। 5 ভাগের 2
এবং 4/3 দুটির সংখ্যার যোগফল। যোগফল কত হবে? এগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো অপশন এ হচ্ছে 2 পূরণ 4 যোগ 3 পূরণ 5 ডিভাইডেড বাই 5 পূরণ 4। এটা হচ্ছে অপশন। 2 নম্বর অপশন হচ্ছে 2 পূরণ 4 যোগ 3 পূরণ 5 ডিভাইডেড বাই 5 যোগ 4, 2 নম্বর অপশন। তো 3 নম্বর অপশন হচ্ছে 2 যোগ 3 5 পূরণ 4। 4 নম্বর অপশন হচ্ছে 2 যোগ 3 5 যোগ 4। এই হচ্ছে অপশনগুলি। তো তো ভগ্নাংশগুলি হচ্ছে 5/2 এবং 4/3, 4/3। তো যোগফল, তাই আমরা এখানে এবং এর জায়গায় আমরা যোগ চিহ্ন দিয়ে দেব। তো যোগ। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5 4 রয়েছে। তো এগুলোর লসাগু নিতে হবে। তো 5 আর 4 এর লসাগু হবে, কোনো সংখ্যা দিয়ে দুটিকে ভাগ যাবে না, তাই দুটি পূরণ হয়ে যাবে। তো অর্থাৎ 5 পূরণ 4। 5 4 এখানে রয়েছে 5 4 20। তো 5 20-এর মাঝে ভাগ যাবে 4 বার। তো 4 2 পূরণ 4, এই হবে 2 পূরণ 4। কারণ হচ্ছে এখানে এইভাবে আমরা আমাদের লেখার নিয়ম, মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে যে অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলির মধ্যে পূরণ চিহ্ন যোগ চিহ্ন রয়েছে, তাই আমরা এই নিয়মে আমরা অপশনগুলি লিখতে চলেছি। তাই এখানে যোগ হবে। তো সেম একইভাবে 4 5 হবে, 4 5 20, 5 5 3 15, 3 পূরণ 5। তো এই হবে অপশন সংখ্যাগুলি। তো আমরা দেখানি অপশনগুলি কোনটি মিলে। তো 2 পূরণ 4 3 পূরণ 5 5 পূরণ 4, 2 পূরণ 4 3 পূরণ 5 5 যোগ 4। তো যোগ চিহ্ন হবে না, অপশন ক্যান্সেল। এটি হবে না, অপশন ক্যান্সেল। এটি হবে না, এটি ক্যান্সেল। তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আবার দেখে নিই, 2 পূরণ 4 2 পূরণ 4 যোগ যোগ 3 পূরণ 5 3 পূরণ 5 5 পূরণ 4 5 পূরণ 4। এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা এখন চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্নটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3/2 এবং 7/5 যোগফল প্রকাশিত হতে পারে। যোগফল একই নিয়মের অঙ্ক, 3/2 এবং 7/5। তো অপশন 1 হচ্ছে 2 যোগ 5 ডিভাইডেড বাই 3 যোগ 7। 2 নম্বর অপশন হচ্ছে 2 যোগ 5 ডিভাইডেড বাই 3 পূরণ 7। 3 নম্বর অপশন হচ্ছে 2 পূরণ 5 যোগ 5 পূরণ 3 ডিভাইডেড বাই 3 যোগ 7। 4 নম্বর অপশন হচ্ছে লাস্ট অপশন, 2 পূরণ 7 যোগ 5 পূরণ 3 ডিভাইডেড বাই 3 পূরণ 7। এই হচ্ছে অপশনগুলি। তো এখন আমরা সমাধান করব। সলিউশন। তো 3/2 যোগফল, তো 7/5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 এর সাথে লসাগু নিতে হবে। তো 3 এর সাথে লসাগু হবে 3 পূরণ 7। তো 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 7 2 পূরণ 7 যোগ, এটি ব্র্যাকেট দিতে পারি, কোনো অসুবিধা নেই। 7 সাথে সাথে ক্যান্সেল যাবে, 3 5 পূরণ 3। তো কোন অপশনটি সঠিক উত্তরে আবার দেখা মিলেনি। 2 যোগ 7 এটা তো হবে না, 2 যোগ 5 এটা তো হবে না, 2 পূরণ 5 এটা তো হবে না, 2 পূরণ 7 যোগ 5 পূরণ 3 ডিভাইডেড বাই 3 পূরণ 7। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 4 নম্বর অপশনটি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব আজকের শেষ প্রশ্ন। বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি, কারণ হচ্ছে এই প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে আসে, এরকম প্রশ্ন সিলেকশন টেস্টে আসে, তাই এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো আজকের শেষ প্রশ্ন, 1 সমস্ত 3/2 পূরণ 1 সমস্ত 5/3 ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। অপশন 1 হচ্ছে 2 সমস্ত 3/2। অপশন 2 হচ্ছে 1 সমস্ত 5/2। অপশন 3 হচ্ছে 2 সমস্ত 5/2। লাস্ট অপশন 4 হচ্ছে 1 সমস্ত 8/5। তো প্রশ্ন হচ্ছে 1 সমস্ত 3/2 পূরণ 1 সমস্ত 5/3। তো 1 নম্বর অপশন হচ্ছে 2 সমস্ত 3/2। 2 নম্বর অপশন হচ্ছে 1 সমস্ত 5/2। 3 নম্বর অপশন হচ্ছে 2 সমস্ত 5/2। 4 নম্বর অপশন হচ্ছে 1 সমস্ত 8/5। তো অপশনগুলি হচ্ছে এরকম। তো আমরা সমাধান করব।
1 সমস্ত 3 ভাগের 2 পূরণ 1 সমস্ত 5 ভাগের 3। তো 3 একে 3 3 একে 3 আর 2 5 পূরণ 1 5 5 আর 3 8। তো 5 পূরণ 8 তো হবে 3 পূরণ 5। এরকম কোনো অপশন রয়েছে কিনা আমরা দেখে নিই। তো এরকম অপশন না, আবার নিতে হবে 5 8 40 3 15 15। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কোন অপশনের মধ্যে মিললেই, তো এখানে আমরা কোনো 3 দিয়ে যাবে না, 2 সাথে 3 5 1 সমস্ত 3 ভাগের 2 1 সমস্ত 5 ভাগের 3 1 3 3 আর 2 5 1 5 5 আর 3 8। তো 3 5 আবার দেখে নিই প্রশ্নটি। তো প্রশ্নটি হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 2 ঠিকই রয়েছে, 1 সমস্ত 5 ভাগের 3 ঠিকই রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সমস্ত 3 ভাগের 2 1 3 3 আর 2 5 1 সমস্ত 1 5 5 আর 3 8। তো 3 5 15 5 2 5 8 40। তো এই হচ্ছে অপশনগুলো হচ্ছে 2 সমস্ত 3 ভাগের 2 1 সমস্ত 5 ভাগের 2 এবং 2 সমস্ত 5 ভাগের 2 রয়েছে। তো 2 3 6 আর 2 8 1 5 5 আর 2 7 2 5 10 আর 2 5 10 আর 2 12 1 8 8 আর 5 14। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 2 20 40 3 3 একে 3 রইল 1 10 হবে না, 4 4 40 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। তো একটি সংখ্যা রয়েছে 5 5 8 40 5 3 15 অর্থাৎ 8/3। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন অপশনটি সঠিক উত্তর হবে। 2 সমস্ত 3 ভাগের 2 3 6 আর 2 8 2 সমস্ত 3 ভাগের 2 এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো 2 3 6 আর 2 8 2 3 6 আর 2 8 তো এই হচ্ছে 8। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যারা এই বছর নবীন এন্ট্রান্স এক্সামের ক্লাস সিলেকশন টেস্টে বসবে ক্লাস 6-এ, তো তাদের অভিভাবকের কাছে এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। কারণ হচ্ছে এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওগুলি যেরকম প্রশ্ন আমরা সমাধান করতে চলেছি এবং যে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।